গাছটা আমি ভীষণ ভালোবাসি, তাই যখনই ফ্রি সময় পাই আমি চলে যাই এই গাছেদের মাঝে। আসলে এই গাছেদের প্রতি না আমার একটা অদ্ভুত টান, আর এরা আমার হাতে ভীষণ ভালো হয় এবং এরা আমাকে প্রত্যেকটা মুহূর্তে সাড়া দেয়। হ্যালো এভরিওয়ান, আমি শকুন্তলা চলে এসেছি আবারও তোমাদের মাঝে নিয়ে একটা ডেইলি ব্লগ। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা শুরু করছি আমার সেই একই গাছ নিয়ে। আমি গাছ লাগাতে ভীষণ ভালোবাসি। সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি এই দেখো এই হ্যাঙ্গিং প্ল্যান্টগুলো আমার বড়মশাই নিয়ে এসছে। তো আমি বলেছিলাম যে আমার এই হ্যাঙ্গিং প্ল্যান্ট ভালো লাগে। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি এটা রান্নাঘরের স্ল্যাবে রাখা আছে, অনেক রাতে এসেছিলো বাড়িতে। তো চলো এই গাছগুলো আমি লাগাই, এগুলোকে আমি পটের মধ্যে দিয়ে সেটেল করি আর তোমাদেরকে দেখাই। তো চলো লেটস গো, আমি শুরু করি আমার ভিডিওটা। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি সমস্ত ইনস্ট্রুমেন্ট নিয়ে সব কিছু নিয়ে বসে পড়লাম। এই যে এখানে পটটা, এটা হচ্ছে গাছগুলো মরে গেছিলো আর এটার মাটিটা বের করতে গিয়ে এটার পটটা ভেঙে গেল, মানে এটা পুরো হার্ড হয়ে গেছিলো। তো ভাবলাম যে এটাও ভেঙে গেল। তো যাই হোক, ভাঙা টবগুলোকেও কাজে লাগাবো, আর কি কাজে লাগাচ্ছি সেটাও তোমাদের দেখাবো, তোমরা সাথে থেকো। তো এইবার মাটিগুলোকে ভালো করে মিক্সিং করে তারপরে এটার সঙ্গে আর একটু ভালো মাটি মিশিয়ে তারপরে আমি এটাকে রিপোর্ট করব, মানে গাছ লাগাবো। তো আজকে একটু ফ্রি সময় পেয়েছি তাই চলে এসেছি এই গাছেদের মাঝে। তোমরা বরাবর জানো আমার ভিডিওতে তোমরা দেখেছো প্রচুর গাছ, আসলে গাছ লাগাতে ভীষণ ভালোবাসি। আজকে একটু ফ্রি টাইম পেয়েছিলাম, স্কুলটা ছুটি ছিল। তো আমার যখনই স্কুল ছুটি থাকে তো এই গাছটাকে আমি বের করতে পারছিলাম না। একটা গাছ লাগিয়েছিলাম, একটা গাছের থেকে অনেক চারা হয়ে গেছিলো। আমি অনেক কষ্ট করছিলাম, এদিক ওদিক বিভিন্নভাবে ট্রাই করে যাচ্ছিলাম, কিন্তু কিছুতেই বের করতে পারছিলাম না। তো ফাইনালি আমি কিন্তু এটা বের করেছি, তোমরা দেখতে থাকো যে আমি এটাকে কি করে বের করি। তো আমি না একটু এটা পর্যবেক্ষণ করছিলাম যে এটা কি করে বের হয়। তো অনেক ট্রাই করে অনেক কিছু করে তারপরে ফাইনালি এটাকে আমি বের করতে সক্ষম হয়েছি। তো এটা বের হয়ে যাক বন্ধুরা, তারপরে তোমরা দেখো যে এটার মধ্যে কতগুলো বেবি হয়েছে। প্রত্যেকটা গাছে আমার বেবি হয়েছে। তো এই দেখো এটাকে, এই দেখো ফাইনালি বের করেছি, দেখো কি সুন্দর দেখেছো শিকড়গুলো। তো মাঝে মাঝে না এই গাছগুলোকে বের করে শিকড়গুলোকে ছাড়িয়ে দিয়ে আবার নতুন করে মাটি দিয়ে দিতে হয়, তাহলে ওদের বাড়তে সুবিধা হয়। কিন্তু এইটুকুন একটা গাছের মধ্যে কতগুলো বেবি হয়েছে। তো এবার হচ্ছে সবগুলো বেবিকে আলাদা আলাদা করে লাগাতে হবে। তো আমি ওটাই করার জন্যই সব আলাদা আলাদা করছিলাম। এই যে দুটো চারা অলরেডি আলাদা হয়ে গেল। এই মাটিটাকে এখন একটু ঢেলে নিলাম, ঢেলে নিয়ে এই মাটিটা ভেজা ছিল, এটার মধ্যে সার ছিল। তো এই মাটিটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আজকে আমি এই কাজ নিয়েই বসেছি। তো চলো তোমরা দেখতে থাকো যে আমার এই কাজটা কতক্ষণে শেষ হয়। আর এই যে এখানে একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল, এখানে কেটে আমি পুদিনার পাতা লাগিয়েছি, একটাতে একটাতে পাতাবাহার লাগিয়েছি। তো এটার একটা গাছ মরে গেছে, তো সেটাই আমি ওটার মধ্যে আমি এখন এই হ্যাঙ্গিং প্ল্যান্টগুলো লাগাবো। হ্যাঙ্গিং প্ল্যান্টগুলো না খুব ইচ্ছে ছিল, আমি খুঁজে পাচ্ছিলাম না। তো কালকে বড়মশাই নিয়ে এসছে, তো আমি ভাবলাম যে একটা দিয়ে অনেকগুলো বানানো যাবে। তো তোমরা দেখতে থাকো যে আমি কিভাবে একটা দিয়ে অনেকগুলো গাছ বানাই। আর গাছগুলো যখন বেঁচে যাবে না তখন গাছগুলোকে আমি ভালো করে ইসে করে দিব, তোমাদেরকে সেই ভিডিওটাও দেখাবো। এই যে এগুলো হ্যাঙ্গিং, এগুলো ঝুলিয়ে রাখবো সব। তো সেই ভিডিওটাও আমি তোমাদেরকে দেখাবো। গাছগুলো আগে বড় হোক, বেঁচে যাক, তারপরে আমি অবশ্যই তোমাদের সামনে ওই ভিডিওটা নিয়ে চলে আসবো। এই দেখো ফাইনালি বন্ধুরা আমি গাছগুলোকে লাগাতে শুরু করে দিয়েছি। বড় বড় গাছ এনেছিল তো ওগুলোকে কাটছি, কেটে জল দিয়ে কয়েকদিন খুব যত্ন করতে হবে, এদের যত্ন করে তারপরে এই গাছগুলোকে লাগাতে হবে। তো চলো আমি গাছগুলোকে লাগাই, তোমরা দেখতে থাকো।
দেখো ফাইনালি আমার মোটামুটি সবগুলো গাছ লাগানো কমপ্লিট হয়ে গেছে। আমি এই যে টুকটুক করে কেটে নিচ্ছি আর এর মধ্যে গাছগুলোকে বসিয়ে দিচ্ছি। তো এই গাছগুলোকে লাগানো হয়ে গেলে তারপরে সকালে একবার স্নান করেছি, কিন্তু এত গাটা চুলকাচ্ছে আর এত মশা কামড়াচ্ছিল, তো আর একবার আমাকে স্নান করতেই হবে। তো এই গাছগুলোকে লাগানোর পরেও প্রচুর কাজ আছে বন্ধুরা, আরও অনেক কাজ আছে, তো টোটালটাই তোমাদেরকে দেখাবো। তো এই বাকি মাটিটা এর মধ্যে ভরে দিচ্ছি, ভরে দিয়ে তারপরে দেখো এই যে চারাগুলোকে বাঁচিয়েছিলাম না, এই চারাগুলোকে একটা একটা করে লাগিয়ে দিই, এখান থেকে অনেকগুলো হয়ে যাবে। দেখো ফাইনালি আমার গাছগুলো লাগানো কমপ্লিট। এই যে এখানে হ্যাঙ্গিং গাছগুলো লাগিয়েছি, এই যে স্নেক প্ল্যান্টগুলো অনেকগুলো বেবি দিয়েছিল, আর এই দেখো এখানে ভাঙা টবটার মধ্যে তুলসী গাছ লাগিয়ে দিলাম। তো আর এই যে এটা আস্তে আস্তে বড় হবে, কোল্ড ড্রিঙ্কসের বোতলে করেছি। দেখো এই যে হ্যাঙ্গিং, এটা আমার নিজের হাত দিয়েই করা, সুতো দিয়ে বেঁধে দিয়েছি, ঝুলিয়ে দেবো। যখন পুরো সব গাছ হয়ে যাবে দেখতে তো ভীষণ ভালো লাগবে। তো এই দেখো ফাইনালি আমার কত সুন্দর এই গাছগুলো যখন হবে, এই গাছগুলো থেকে না আবার বেবি দেবে, আবার অনেকগুলো গাছ হবে। আর এই যে ছোট্ট একটা পট ছিল, এটার মধ্যে একটা বেবি গাছ লাগিয়ে দিয়েছি। আর এই ভাঙা পাত্রগুলোকেও কাজে লাগিয়ে দিলাম, এর মধ্যে আমার বৃন্দা দেবীকে লাগিয়ে দিয়েছি। তুলসী গাছ আমার হাতে ভীষণ ভালো হয়, তোমরা এর আগে অনেক ভিডিওতে দেখেছো। কদিন পরে আমার বাড়ি পুরো বৃন্দাবন হয়ে যাবে, তুলসী গাছগুলো সব বড় হয়ে যাবে। তো এই যে মোটামুটি আমার সব গাছ লাগানো কমপ্লিট। এবার এগুলোকে আমি ওপরে উঠিয়ে নিয়ে এসেছি, উঠিয়ে নিয়ে এসে এগুলোর বডিগুলোকে আমি একটু ভালো করে পরিষ্কার করে দেবো, কারণ নাহলে তো দেখতে ভালো লাগবে না, বৃষ্টির মধ্যে ছিল। তো আমাদের তো সব কাজই একটু পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিনভাবে করলে আমাদের ভালো লাগে, তো সেটাই করছিলাম আমি, তোমরা দেখতে থাকো। তো এই যে বডিগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে দিচ্ছি। তো ধুয়ে দেওয়ার পরে তারপরে আমি এগুলোকে ধোয়া হয়ে গেলে তারপরে আমি এগুলোকে জায়গা মতন সেট আপ করে দেব। তো এই যখনই টাইম পাই, ফ্রি টাইম পাই, এই গাছ লাগাতে চলে আসি। তো এই যে জল দিয়ে একটু ভালো করে ধুয়ে দিচ্ছি। তো তোমরা দেখো কত সুন্দর লাগছে দেখতে। তারপরে গাছগুলোকে একটু জল দিয়ে দেবো, তারপরে ওদেরকে জায়গায় সেট আপ করে দেবো। তো আজকে সারাদিন এই গাছেদের পেছনেই চলে গেল, যখনই টাইম পাই তখনই এই গাছ লাগাতে চলে আসি আমি। আর তোমরা দেখছো আমি কথা বলছি, পাশে আমার মেয়ে ছিল, তো ওর সাথেই আমি গল্প করছিলাম। তো তারপরে এই দেখো সবগুলো পটকে একটা একটা করে ধুয়ে দেবো। তো গাছটা লাগানোই না শুধু, তার পেছনে অনেক পরিশ্রম থাকে। আর সত্যি কথা বলতে বন্ধুরা, জানো এই গাছগুলোকে না ভালোবাসা আর যত্ন দিলে ওরা খুব সুন্দর রেসপন্স করে, মানে ওরা একদম প্রাণবন্ত হয়ে যায়। দেখো কত সুন্দর লাগছে না, পরিষ্কার করে দিলাম। তো নিট অ্যান্ড ক্লিন করে কাজ করলে সবারই ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আর সত্যি তো, ওরা গাছ বলে কি ওদের পরিষ্কার থাকবে না? অবশ্যই থাকবে। তো এই যে সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছি। যখনই একটু টাকা পয়সা হয় তখনই অনলাইনে টুকটুক করে এই পটগুলোকে কিনি। তো এরকম অনেক গাছ আছে আমার, অনেক গাছ দিয়ে বাড়ি ভরিয়ে দিয়েছি। আমার ইচ্ছে আছে, আমার একটাই ফ্লোর, আমার ওপরে ঘর নেই, শুধু ঠাকুর ঘর আছে আর একটা সুন্দর ব্যালকনি আছে, তোমরা দেখেছো। তো আমার ইচ্ছে আছে আমি ছাদে যদি কোনোদিন একটা বেডরুম বানাতে পারি ভালো, তো ওর সঙ্গে একটা ব্যালকনি রাখবো আর পুরো গাছ দিয়ে ভরে দেবো। তো জানি না আমার সেই ইচ্ছেটা কবে পূরণ হবে। তো যাই হোক, এই দেখো এই পটটাও নোংরা হয়ে গেছে। আসলে এগুলো না বাইরে ছিল, বৃষ্টি পড়ে বডিগুলোর মধ্যে কাদা লেগে গেছে। তো সেই কাদাগুলোকে আমি ভালো করে মুছে দিচ্ছি, কারণ কাদাগুলোকে থাকলে দেখতে ভালো লাগে না, কাদাগুলোকে মুছে দিলে ভালো লাগে। তো তোমরা প্লিজ কমেন্ট বক্সে জানিও আমার এই ভিডিওগুলো তোমার কেমন লাগে। পাশে দেখো একটা বোলতা ঘুরে বেড়াচ্ছে, আমার তো ভীষণ ভয় লাগছিল। তো আমি জানি ওদেরকে ডিস্টার্ব না করলে ওরাও ডিস্টার্ব করে না। তো এই দেখো ফাইনালি আমার মোটামুটি সবগুলো করা হয়ে গেল। এই যে এই দুটো, এই পটটা না অনলাইন থেকে একটা গাছ কিনেছিলাম, তো ওই গাছটা এসেছিলো সুগার প্ল্যান্ট, ওটার ভিডিও দিয়েছি। তো ভাবলাম পটটা কেন নষ্ট করব, একটা বেবি স্নেক প্ল্যান্ট লাগিয়েই দিই, ভালো লাগবে দেখতে। তো মোটামুটি আমার সব করা হয়ে গেছে। এই জায়গাটাকেও পরিষ্কার করতে হবে, জায়গাটা নোংরা হয়ে গেছে। তো দেখো আমি মোটামুটি সব কিছু কমপ্লিট করে দিলাম। এবার আমি আমার নেক্সট কাজে যাব। তো আমি একটু উঠে যাচ্ছি, উঠে গিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো এই যে এখানটায় সব গাছগুলো লাগানো হয়ে গেছে কমপ্লিট। হ্যাঙ্গিং পটগুলোতে হ্যাঙ্গিং গাছই দিয়েছি। স্নেক প্ল্যান্ট দেখো একটা থেকে কতগুলো, আমার বৃন্দাদেবী সব কিছু হয়ে গেছে। আর ওইদিকে না আমি অনেকগুলো তুলসী গাছ লাগিয়েছি আজকে আবার নতুন করে। এই যে একটু আমার মাটি আছে বাড়িতে, আর এই গাছটা তো স্কুল থেকে এনেছিলাম, তোমরা দেখেছো এই টাইম ফুলগুলো। আর এই গাছটা তো লাগাতেই আমাকে ফুল দিয়ে দিয়েছে। তো যাই হোক বন্ধুরা, তো আমার এই আজকের ব্লগটা এই পর্যন্ত। এই দেখো হ্যাঙ্গিংগুলো ঝুলিয়ে দিয়েছি। তো আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই জানাবে। ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের সহযোগিতা আমার ভীষণভাবে দরকার। এখানে একটা তুলসী গাছ লাগিয়েছি। তো চলো বাই বাই, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।